কল থাকলেও দেখা নেই জলের। বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের ঘটনা। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি ট্যাপ পৌঁছালেও পৌঁছায়নি জল। খরার মরশুমে চরম জলকষ্টে গ্রামবাসীরা। এদিন ঘটনাস্থলে সাংসদ সুকান্ত মজুমদার যাবার পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। কল আছে কিন্তু জল নেই। দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানতে পেরেই বৃহস্পতিবার বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তার দত্তক নেয়া গ্রাম চকরাম প্রসাদে গিয়ে বিষয়টি খোঁজ খবর নিতে দেখা যায়। এদিন ঘটনাস্থলে সাংসদ সুকান্ত মজুমদার যাবার পরে স্থানীয় বাসিন্দারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, চকরাম প্রসাদ গ্রামে পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পানীয় জলের ট্যাপ দেওয়া হয়। 1 বছরেরও বেশি সময় আগে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি ট্যাপ পৌঁছালেও পৌঁছায়নি জল। খরার মরশুমে চরম জলকষ্টে গ্রামবাসীরা। বিশেষ করে বাড়িতে ট্যাপ থাকা সত্ত্বেও তাতে জল না পড়ায় ক্ষুব্ধ এলাকার মানুষ। জল কোথায় পুকুরের জল খাবো আমরা? আর এই যে আমাদের একটা দিতে খাওয়ার জল দিতে, সেটাও তো যেটুকু আছে সেটুকু আমরা খেতে পারি। ট্যাপ কতদিন আগে দিয়েছে? ট্যাপ 2 বছর আগে দিয়েছে। আমরা জল চলেন তো, আমাদের বাড়ি ট্যাপ আছে, জল বের হচ্ছে, চলেন তো যাই দেখেন তো জল বের হচ্ছে। আজকে আপনাদের কেন সুগন্ধা দাস কি অভিযোগ করবেন? অভিযোগ একটা, আমাদের রাস্তা চাই। দরকার পোষ্যপুত্র যেমন নিয়েছে তেমন নিবে না, আমরা তেজ পিতা করবো। এখন কোনটা চাবে? এক কথায় আমাদের, আমরা এত মহিলা কত কষ্ট করে আমরা চলবো এখানে। আপনারা 5 বছর আগে ভোট নিয়েছেন, 5 বছরের মধ্যে আমাদের চট্টগ্রামের সাথে কি করছেন, উন্নয়ন করছেন বলেন? সমস্যা যে জলের সমস্যা, আমাদের রাস্তার সমস্যা। কিন্তু মাঝে মাঝে তৃণমূলের যখন মিটিং টিটিং হয় তখন বলে যে সুকান্ত মজুমদার নিচে দপ্তর নিচে, এখানটা কিছু করা যাইবে না, ওরা সব করবে। আমাদের দেখুন রাস্তার সাইডে কোনো ড্রেন নাই, আবার ওই জলের কোনো নাই। জলের লাইন পড়েছে? লাইন পড়ছে, অথচ জল নাই। কতদিন হলো লাইন পড়েছে? বছর 1.5 বছর পার হয়ে। কি চাইছেন? আমাদের যেন সকলে ভালোভাবে চলাফেরা করতে পারি, সব যেন ভালো থাকে, এটাই চাই। চকরাম প্রসাদ গ্রামটি দত্তক নিয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু তার দত্তক নেওয়া গ্রামে জলকষ্টের ঘটনায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি হওয়ায় এবং সুকান্ত মজুমদার দত্তক নেওয়ায় চকরাম প্রসাদ গ্রামের কোনো উন্নয়ন হচ্ছে না, উন্নয়নের কাজ করতেও দিচ্ছে না বলে অভিযোগ বিজেপির। চকরাম প্রসাদ গ্রামে বিজেপি পঞ্চায়েত সদস্য মামনি বর্মন জানান, তৃণমূলের পঞ্চায়েত এবং বিজেপি গ্রাম সাংসদ হওয়ায় এই গ্রামে কোনো কাজ করছে না তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। যেহেতু টিএমসি জেতেনি, তার কারণে যেহেতু আমরা বিজেপির মেম্বার হয়েছি, তার জন্য তারা বলেই দিয়েছে এখানে বিজেপির মেম্বারকে কোনো কাজ দেওয়া হবে না, এই সংসদে যতদিন বিজেপির মেম্বার আছে ততদিন কোনো কাজ দেবে না, ওরা বলেই দিয়েছে। রাজনৈতিক কারণে কি গ্রামের উন্নতি হচ্ছে? হ্যাঁ হচ্ছে না। আমাকে অনেকবার ধমকিও দেওয়া হয়েছে যে তুমি ওখান থেকে টিএমসিতে আসো, এরকম ধমকানোও হয়েছে আমাকে কোনো এরকম 100 দিনের কাজ হয়েছে, যত দেওয়া হয়েছে আমাকে কোনো কিছুই জানানো হয়নি। আমি কোনো সই বা সাবত এগুলা বিষয়ে কোনো দিন বলিনি। এবং গত 2 দিন হলো আমাদের গ্রামের যে প্রধান, তাকে জিজ্ঞাসা করলাম যে 2 গাড়ি রাবিশ দিতে পারবে নাকি? সে বলল যে হচ্ছে এখানে কোনো রাবিশ নেই। কেন? রাস্তা তো দিতেই পারেনি, সে 2 গাড়ি রাবিশও দিতে পারে না। মানে প্রধান তৃণমূলে হওয়াতে আর আপনি বিজেপি হওয়াতে কোনো কাজ হচ্ছে না। আমাদের যত এখানে এলাকায় পুকুর যা কিছু আছে সব তারা খাচ্ছে, কিন্তু যত ভেস্ট পুকুর যা কিছু যত সব তৃণমূলের দখলে। পঞ্চায়েতে আমরা যে মেম্বার আছি তারা বলে পঞ্চায়েতে যত আছে তাদের কোনো টাকা পয়সা এখানে আসে না, যে হয় এগুলো টেন্ডার হয়, যে পঞ্চায়েতে জেতার পর আমাদের পুকুর টুকুর যত যা সেগুলো টেন্ডার হয়, সেই টেন্ডারে কোনো টাকা পয়সা এখানে হয় না। কেন? তাহলে টাকা পয়সাগুলো কোথায় গেল? সেই টাকা পয়সাগুলো গেল কোথায়? মানে এক কথায় বিজেপি হওয়ার জন্য কোনো কাজ করছে না। এদিন চকরাম প্রসাদ গ্রামে সুকান্ত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী। বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, পিএইচি থেকে বাড়ি বাড়ি জল প্রকল্পের নিম্নমানের কাজ হয়েছে, বিষয়টি পিএইচকে জানাবো। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের জল প্রকল্প কেন জল পাচ্ছে না, বিষয়টি কেন্দ্রীয় টিমকে তদন্ত করার কথা বলা হবে।
প্রধানমন্ত্রী জল জীবন মিশনে লোকের বাড়ির সামনে অবধি ট্যাপ পৌঁছে গেছে, কিন্তু সেই প্রকল্পে এখানে পিএইচই এবং লোকাল তৃণমূল কংগ্রেসের নেতারা নিশ্চয়ই চুরি করেছে। তার ফলে এত নিম্নমানের সামগ্রী দেয়া হয়েছে যে বিভিন্ন জায়গায় জল আসে না। সাধারণ মানুষ জানালেন মাঝে মাঝে জল এলে পরে ঘোলা হলুদ রঙের জল আসে, যে জল পানীয় জলের উপযুক্ত জল নয়। আমি পিএইচিকে চিঠি লিখবো এবং ডিএমকেও চিঠি লিখবো যে কেন এরকম দুরবস্থা করা হয়েছে, কারণ প্রধানমন্ত্রী এই জল জীবন মিশনের জন্য প্রচুর টাকা পাঠাচ্ছেন নিচের কাজ করার জন্য। দুর্ভাগ্যবশত সেই টাকা লুট হচ্ছে। তার সাথে এখানে জেলা পরিষদের একটি রাস্তা আছে, এই রাস্তা বহুদিন ধরে আমরা করার জন্য চেষ্টা চালাচ্ছি, জেলা পরিষদের সাথে কথা বলছি। দুর্ভাগ্যের বিষয় জেলা পরিষদ এখনো পর্যন্ত এই বিষয়ে সদর্থক কোনো ভূমিকা নেয়নি। জনগণের মনে হচ্ছে যেহেতু সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম, সেই জন্য পিএইচিও জল আটকে রেখেছে এবং রাস্তাটাও জেলা পরিষদ থেকে করছে। এ বিষয়ে মন্তব্য করেন স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি পুলক দেবনাথ। তিনি বলেন, সামনে ভোট, তাই পরিযায়ী পাখির মতো বিজেপি এসেছে ভোট চাইতে। দত্তক নেওয়ার পর এই গ্রামে পা রাখেনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি দ্রুত জলের সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। প্রথমত বিষয় হচ্ছে ভোট এসছে সামনে, পঞ্চায়েত, পরিযায়ী পাখিরা যেভাবে পরিযায়ীভাবে আসে ঠিক এইভাবেই তিনি ভোট পাখির মতো ভোট নেওয়ার জন্য এসেছেন। এতদিন পর্যন্ত দত্তক নেওয়ার পর থেকে উনি একবারও এই গ্রামে একবার পা পর্যন্ত ফেলেননি। উন্নয়ন তো দূরের কথা, যে গ্রামকে তিনি দত্তক নিয়েছেন মানে ওই গ্রামের ভালো মন্দ, সেই গ্রাম মানুষের ভালো মন্দ তার জানা উচিত, তাকে দেখা উচিত। সে দেখা তো দূরের কথা, ওই গ্রামের রাস্তাঘাট থেকে পরিষেবা থেকে কোনো বিষয়ে মানুষের পাশে কোনোদিনই সুকান্ত মজুমদার মহাশয়কে আমরা দেখিনি। আর পিএইচই জলের ব্যাপার যেটা বলছেন, জলের একটা সাময়িক সমস্যা হয়েছে, আমরা এই নিয়ে পিএইচির সঙ্গে কথা বলেছি, খুব দ্রুত সেই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে পিএইচি আমাদেরকে। তবে এত কিছুর পর জল সমস্যা থেকে কবে রেহাই পাবে স্থানীয়রা, এখন সেটাই দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।